হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ নাশিতা ফ্রম স্টাইলিং উইথ নাশিতা। আজকে আমি আপনাদের সাথে আমার মোস্ট ফেভারিট একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ক্র্যাব মশালা। তো ফার্স্টেই আমি এখানে কিছু ক্র্যাব ভালোভাবে ব্রাশের সাহায্যে ধুয়ে নিয়েছি। এখানে প্রায় 6 থেকে 7টা ক্র্যাব আছে। তারপর আমরা এখানে কিছু পেঁয়াজ এবং টমেটো একসাথে ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নেব। তারপরে রসুন কুচি, মরিচ, সবগুলো উপাদান একসাথে করে নেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে কিছু সামান্য তেল দিয়ে সেখানে হাফ চা চামচ আদা রসুন বাটা ভালোভাবে ভেজে নিব। তারপর আমরা এখানে পেস্ট করে রাখা পেঁয়াজ এবং টমেটোটা দিয়ে দিব, দিয়ে ভালো করে আমরা এটাকে ভেজে নিব। তারপর এখানে একে একে করে আমাদের মশলা অ্যাড করব। গরম মশলা হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, লাল মরিচ হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, লবণ পরিমাণ মতো, কেটে রাখা রসুনগুলো এখন দিয়ে দিব। এরপরে আমাদের যে ক্র্যাবগুলো আছে সেগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ক্র্যাবগুলোর সাথে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন ক্র্যাবগুলোর ভিতরে ভালোভাবে মশলা ঢুকে। এরপরে আমাদের কেটে রাখা মরিচগুলো মিলিয়ে দিব। এরপরে 2 চামচ ভিনেগার দিব, 2 চামচ সয়া সস দিব, এরপরে এখানে গোলমরিচ দিব, হাফ চা চামচ গোলমরিচ। আমি এখানে একটু বেশি দিয়ে দিয়েছিলাম কারণ আমার ঝাল একটু বেশি পছন্দ। তারপর সবগুলো মশলাকে একটু কম্বাইন্ড করার জন্য এখানে চিনি মিশিয়ে দিব, হাফ চা চামচ চিনি। এরপর এখানে ওয়েস্টার সস দিব, হাফ চামচ ওয়েস্টার সস মিলিয়ে দিব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপরে 10 মিনিট পরে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। এরপরে কিছু কেটে রাখা ধনিয়া পাতা মিশিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে ফেলব। সত্যি কথা বলতে এটা অনেক বেশি পরিমাণে মজা হয়েছিল। এটা শুধু মশলা মশলা টাইপেরই খেতে ভালো লাগে। এটা যে কোনো ভাত দিয়ে, রুটি দিয়ে, পোলাও দিয়ে, যে কোনো কিছুর সাথে খুব মজা লাগবে। অ্যান্ড আমি তো এটা খেয়ে আমার নিজের ফ্যান হয়ে গিয়েছিলাম। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব ফর মোর। টাটা।